খুব এক্সাইটিং। এখন আমরা বেরোচ্ছি আবার একটা নতুন রোড ট্রিপে। তো এবারের সঙ্গী আমার লাঞ্চা। চলো বাকি কথা ভেতরে গিয়ে বলছি। এখন আমিও হচ্ছে একটু লাইটে জ্বালিয়ে দিই। এখন তো বাজে ঠিক 3:20। আমরা এখন সাউথ কলকাতা থেকে শুরু করছি। এখন তো বেশ অন্ধকার, রাস্তা একদমই ফাঁকা। চলে এসেছি বালিগঞ্জ। তোমরা দেখতে পাচ্ছ এখন 3:30 বাজে। বালিগঞ্জের সিগন্যালের অবস্থা দেখতে পাচ্ছ, একেবারে ফাঁকা। এই ফ্লাইওভারে উঠতে যাচ্ছি, যে ফ্লাইওভার দিয়ে আমরা গঙ্গা বেরোবো। ক্রস করছি দ্বিতীয় হুগলি সেতু। In 800 meters, keep right at the Y junction to continue toward National Highway 12. সেই জায়গাটায় চলে এসেছি যেখান থেকে বাঁদিকে টার্ন নিলে আমরা কোলাঘাট হয়ে সাউথের দিকে চলে যাব। দীঘা, পুরী, ভাইজ্যাক সব ওই দিক দিয়ে যাওয়া যায়। আর যদি আমরা সোজা গিয়ে রাস্তাটা আস্তে আস্তে ডান দিকে গেছে, আমরা যদি সেটা যাই তাহলে আমরা দুর্গাপুর রোড বা ওল্ড ডিডি রোড ওই জায়গাটাতে পৌঁছে যাব। রাইট লেফট এই জায়গাগুলো একটু সাবধানে থাকতে হয়, মানে একটা ভুল টার্ন মানে গেল, তুমি গেলে। তো আমরা এখন সেই জায়গাটা চলে এসেছি যেখান থেকে ডান দিকে নিতে হবে আমাকে ফর ওল্ড দিল্লি রোড। রাস্তা একদম ফাঁকা, কিচ্ছু নেই, ঠিক আছে। তবুও রাত্রিবেলা বলে আমি 80-90 বেশি যাচ্ছি না এখন আপাতত। তো কারণ রাত্রিবেলা একটু অন্ধকার, তো হঠাৎ করে কোথায় কে লুকিয়ে আছে বা হঠাৎ করে সামনে চলে আসবে। চলে এসেছি প্রায় মগরা ফ্লাইওভারের কাছাকাছি। মগরা ফ্লাইওভার এখন এখান থেকে 3 কিলোমিটার দেখাচ্ছে। মগরা ফ্লাইওভারে এসে তারপর ওখান থেকে আমরা রাইট টার্ন নেব। সেই ব্রিজটা চলে এসছে। এখান থেকে 400 মিটার পরে স্লাইড লেফট করতে হবে মগরা ফ্লাইওভার ধরার জন্য। Slight left onto Magra flyover. ওকে বুঝেছি। একটু আস্তে করে নাও। এইটাই বাঁদিকে, এই ডান দিকটা হলো চলে গেছে বর্ধমান, আমরা বাঁদিক দিয়ে চলে যাবো। 1.5 kilometers. আমরা কল্যাণী হয়ে যাবো না, বাঁদিকে এবার স্টেট হাইওয়ে 6 ধরবো। স্টেট হাইওয়ে 6 ধরে তারপর ওখান থেকে গৌরাঙ্গ সেতু দিয়ে ডান দিকে ঘুরে কৃষ্ণনগর বাইপাস দিয়ে আমরা চলে যাবো সামনের দিকে। আমরা চলে এসেছি স্টেট হাইওয়ে 6-এ। স্টেট হাইওয়ে 6-এর শুরুর দিকটাতে এমন খারাপ রাস্তা, ঢোকার পর মনে হলো এই বাবা কোথায় চলে এলাম। তারপর কিছু দূর, মানে জাস্ট 100 মিটার কি 150 মিটার পরেই রাস্তা নতুন করা হয়েছে, বেশ ভালোই। এখন তো এখনো অব্দি ঠিকঠাকই আছে। মাঝখানে হঠাৎ করে বিশাল বড় বড় পাম্প আছে। তোমরা এখন দেখতে পাচ্ছ আকাশে আস্তে আস্তে আলো পড়ছে। ডান দিকে বাঁ দিকে মনে হচ্ছে পুরো ধুধু ধানের ক্ষেত বা ফাঁকা মাঠ। সূর্য উঠলে অসাধারণ লাগবে, অসাধারণ লাগবে। প্রত্যেক ব্লগাররা যেই জিনিসটা করে আমিও বলে দিচ্ছি, গুড মর্নিং ফ্রম কোথায় এসেছি আমি, স্টেট হাইওয়ে 6। তো এখনো কৃষ্ণনগর পৌঁছয়নি, ওই গৌরাঙ্গ সেতু পৌঁছয়নি এখনো। তো গৌরাঙ্গ সেতু পৌঁছবো কিছুক্ষণের মধ্যে।
রাস্তা স্টেট হাইওয়ে 6 স্টেট হাইওয়ে 6 আপাতত তো খুব খারাপ ছিল না, খুবই ভালোই রাস্তা ছিল। তো স্টেট হাইওয়ে আনতে যে ভালোই, অবশ্য আমি রাত্রিবেলায় এসেছি, একদমই ফাঁকা পেয়েছি, কোনো অসুবিধা হয়নি। মাঝখানে একটা দুটো বাম্প ছিল শুরুর দিকে, কিন্তু পরের দিকে আর সেরকম কোনো অসুবিধা হয়নি। দেখতে পাচ্ছ কি হচ্ছে, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টির মধ্যে হাইওয়েতে একটু সাবধানেই চালাতে হয়। আশা করি যখন আরেকটু নর্থের দিকে যাব তখন এই ডিপ্রেশনটা বা বৃষ্টিটা থাকবে না, দেখা যাচ্ছে। এখনো গৌরাঙ্গ সেতু পৌঁছয়নি, গৌরাঙ্গ সেতু পৌঁছতে এখনো বেশ কিছুক্ষণ লাগবে। দেখাচ্ছে স্টে অন কালনা কাটোয়া রোড। আমরা এসে গেছি এখন গৌরাঙ্গ সেতু। গৌরাঙ্গ সেতুর বাদিকে এখান থেকে ইস্কনের গম্বুজটা দেখতে পাওয়ার কথা, বাট এমন কুয়াশা হয়েছে, এমন মেঘ হয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে। বাড়ি থেকে 135 কিলোমিটার চলে এসেছি মোটামুটি, এখনো দেখাচ্ছে 460 কিলোমিটার বাকি, আর 10 ঘন্টা 53 মিনিট লাগবে, প্রায় 11 ঘন্টা লাগবে। 10 টাকা টুকরো প্রায় গৌরাঙ্গ সেতু চলছে। তো এখন আমরা এসে গেছি সেই পজিশনটা যেখানে স্টেট হাইওয়ে 6 ন্যাশনাল হাইওয়ে 12 এর সাথে মিট করছে। তাতে রাইট হ্যান্ড নিয়ে নেবো, সেই টোল প্লাজা। তো টোল প্লাজার নামটা দেখার চেষ্টা করি, বহরমপুর হাওড়া হাইওয়ে। ট্রাকটার জন্য নামটাই করতে পারছি না। টোল প্লাজা পেরিয়ে কিছু দূর গিয়ে একটু দাঁড়ালাম ড্রোন শট নেবো বলে। কুয়াশা থাকলেও হাইওয়েতে এসে একবার ড্রোন না ওড়ালে হয় নাকি? এই হলো এইখানকার জায়গা, একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, বেশ ভালো। ওখানেই ধানের ক্ষেত দেখা যাচ্ছে উল্টো দিকে, এই যে পেছনে। এই সুন্দর জায়গাটা। বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:30 সময়, এখন বাজে মোটামুটি 8:20, মানে প্রায় 8:30 5 ঘন্টা হয়ে গেছে। হলো বেশ ভালো বড় পেট্রোল পাম্পটা। চা কফি খেয়ে তারপর বেরোবো আবার শিলিগুড়ির উদ্দেশ্যে, ঠিক আছে? চলো। স্টেট হাইওয়েতে সেরকম ভালো কোনো কফি বা চায়ের সেরকম ভালো দোকান তো খুব একটা মানে ফ্রিকোয়েন্টলি পাওয়া যায় না। তো আমি সঙ্গে করে নিয়ে এসেছি এরকম কয়েকটা রেডিমেড খাবারের তৈরি হয় এরকম জিনিস। ঠিক নিয়ে এনেছি এই রেডিমেড কফি, আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি, এটা কিছুক্ষণের মধ্যে বয়েল হতে লাগবে। তারপরে এই কফিটা মিশিয়ে একদম আরামসে কফি, আর সাথে অন্য কিছু রেডিমেড ম্যাগি ট্যাগি বা কিছু একটা। আপাতত এই কেকটাই খেয়ে ব্যাস। ফার্স্ট ক্লাস কফি ঢেলে নিয়েছি গরম জলের মধ্যে, চামচ নিয়ে এটাকে ভালো করে এবার গুলে ফেলতে হবে। ব্যাস রেডি আমার কফি। চট করে কেকটা খেয়ে নিই, তারপর আবার রওনা দেবো। আমরা চলে এসেছি বহরমপুর বাইপাস। এই বাদিকটা গেলে অ্যাকচুয়ালি বহরমপুর টাউনে চলে যেতে হয়, ঠিক আছে? কিন্তু আমরা অ্যাকচুয়ালি সোজা যাব, সোজা অ্যাকচুয়ালি বহরমপুর বাইপাস চালু হয়ে গেছে। পুরো মাখনের মতন রাস্তা। এটা চালু হয়েছে এই অগাস্ট মাসে, অগাস্ট না জুলাই মাসে দেখছিলাম এটা সবে চালু হয়েছে। তবে
ওইখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটার দুদিক হয়নি, এই দিকে মানে নর্থে যাওয়ার ব্রিজটা কমপ্লিট হয়নি, তো ওইটুকু পোর্শনে 2 ওয়ে আছে। বাট আমরা নদীটা তো ক্রস করছি, নালে এই বহরমপুর টাউনের ভেতর ঢুকতে গেলে মানে প্রচণ্ড জ্যাম হয়, প্রচণ্ড লেট হয়। তো এই বাইপাসটা অনেক অনেক ইয়ে হয়েছে, আমাদের সুবিধে হয়েছে। এই হলো সেই জায়গাটা যেখানে অ্যাকচুয়ালি এই ব্রিজের ইয়েটা হয়নি। তো আমরা সাউথ বাউন্ড পুলটাই আমরা ইউজ করব ফর বোথ নর্থ অ্যান্ড সাউথ বাউন্ড। বাদিকে দেখা যাচ্ছে দ্রুত গতিতে কাজ হচ্ছে। এ ডান দিকে নদী, হুগলি রিভার ডান দিকে, মানে নিচ দিয়ে গেছে অ্যাকচুয়ালি হুগলি রিভার। আর আমরা একদম ওপর দিয়ে একবারে স্মুথলি বেরিয়ে গেলাম বহরমপুর টাউন আর হুগলি রিভার দুটোকেই বাইপাস করে। মজা আ গিয়া, মজা। আহ, কি রাস্তা দেখো, কি রাস্তা, অসাধারণ। এখানে বাদিকে বোধহয় কোনো কিছু একটা ফুড প্লাজা টাইপের কিছু একটা হবে, দারুণ হবে। বোধহয় টোল চলে, কি অসাধারণ লাগছে রাস্তাটা, ও না দেখালেই নয়। চলে এসেছি ফারাক্কা ব্যারেজের টোল, ফাস্ট্যাগ থেকে নেওয়া উচিত। হয়ে গেছে, সাবাস। এতক্ষণে আসার পর গুয়াহাটি দেখাচ্ছে, দারুণ। গুয়াহাটি, শিলিগুড়ি, ডালখোলা সব এই দিক দিয়ে যাবে, দারুণ দারুণ। আজকের জন্য শিলিগুড়ি। এখন আমরা ফারাক্কার দিকে এগিয়ে চলেছি। টোটাল এসেছি আমি এখনো 316 কিলোমিটার, এখনো বাকি 281 কিলোমিটার। গুগল বলছে আমি 6 ঘন্টা 51 মিনিট পর শিলিগুড়ি পৌঁছবো। শিলিগুড়ি যেতে এখনো আমার 6 ঘন্টা 51 মিনিট লাগবে, আর টাইম হয়ে যাবে প্রায় 6:30। এখনো লাঞ্চ করা বাকি, তো এটা বোঝাই যাচ্ছে যে 7টা হয়েই যাবে। দেখা যাক, এরপরে ইসলামপুর বাইপাস আসবে, কিন্তু রায়গঞ্জে আবার দেরি হতে পারে। রায়গঞ্জ বাইপাসে ঢুকতে হবে, মানে রায়গঞ্জ শহরের ভেতর ঢুকতে হবে, রায়গঞ্জ বাইপাসটা চালু হয়নি, ওখানে আবার একটা ডিলের ব্যাপার আছে। তাড়াতাড়ি পৌঁছে গিয়ে একটা ভালো হোটেল বুক করতে হবে, মানে ঠিকঠাক রাতটা কাটানোর মতো। ফারাক্কা ব্যারেজ এসে গেছি, এবার আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করব। এখনো ফারাক্কা বাইপাস চালু হয়নি, তো আপাতত এটা দিয়ে যেতে হবে। ফারাক্কা ব্যারেজ ক্রস করছি, এখনো আকাশ ক্লিয়ার হয়নি। নর্থ বেঙ্গলে তো এরকম মেঘলা হওয়ার কথা না, তাও দেখা যাক। ওই ডান দিকে তাকালে দেখতে পাবেন যে নতুন ফারাক্কা ব্যারেজের খুঁটি পোতা হয়ে গেছে, এই পাশেরটা। ওই পাশের গুলো হয়তো এখনো হয়নি, তো খুব দেরি নেই যে ফারাক্কা ব্যারেজ বাইপাস রোডটা কমপ্লিট হবে। কি বলছে মালদা বাদিকে, ওরে বাবা বাদিকে তো যাবই না, মালদা বাইপাস। আবার একটা টোল এসে গেছে, এটা হলো ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। অনেকক্ষণ ধরে চালাচ্ছি, এখন প্রায় টানা বোধহয় 2 ঘন্টা হয়ে গেল। আর বেশ ভালো, অনেকটা লম্বা স্ট্রেচ, বেশ পরিষ্কার ফাঁকা রাস্তা। কিছুটা টাইম তো মনে হচ্ছে মেকআপ হলো, 1/2 ঘন্টা মতন, এখনো হয়নি যদিও। তো
তো এখন দেখছি আস্তে আস্তে সিনারিটা একটু চেঞ্জ হচ্ছে, এরকম লম্বা লম্বা অন্যরকম টাইপের গাছ গাছালি লাগানো আছে রাস্তার দুপাশে। এগুলো কি গাছ জানি না, বাট সিনারিটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, ভালো লাগছে। এইটা হলো রায়গঞ্জ বাইপাস। এই যে সোজা রাস্তাটা, ব্রিজটা ডান দিকে উঠে গেছে, এই রাস্তাটা অ্যাকচুয়ালি এখনো কমপ্লিট হয়নি। তো আমাদের এখন রায়গঞ্জ টাউনের ভেতর দিয়ে যেতে হবে, In 400 meters, আর turn right to probably stay on jam National হবে। Highway 12. এখান থেকে আমাদের ডান দিকে রায়গঞ্জ টাউনে এন্ট্রি নিতে হবে। এই ডান দিকে একটুখানি রাস্তা ভালো, বাড়িটা পুরোটাই খারাপ। Turn left to stay on National Highway 12. Continue on National Highway 12 for 2 kilometers. এই সেই আমাদের রায়গঞ্জের ভেতর দিয়ে NH12 এই এখানে এসে শেষ হচ্ছে, আর আমাদের এই অরিজিনাল মানে ওল্ড NH34 এখন নতুন NH12 এর সাথে এখানে মিশছে। আমরা এই ফ্লাইওভারের নিচ দিয়ে এখান থেকে সার্ভিস রোডটাকে ধরছি, এই ডান দিকে সার্ভিস রোডটাকে ধরে আমরা অ্যাকচুয়াল NH12 এর সাথে মার্চ করে নেব। হ্যালো, ডালপালা চলে এসেছি। এখান থেকে NH12 ছেড়ে ডান দিকে ঘুরলাম ন্যাশনাল হাইওয়ে 27 এর সার্ভিস রোডে। তো এইবারে এখান থেকে স্ট্রেট যাওয়া যাবে শিলিগুড়ি। বাগডোগরা, এই রাস্তাটা অ্যাকচুয়ালি বাগডোগরার পাশ দিয়ে গেছে, রাইট টার্ন নিয়ে কিছুটা গেলেই শিলিগুড়ি। তো NH12 আমরা শেষ করে ফেলেছি। এবার এখনো আরো 129 কিলোমিটার বাকি। Take the ramp to National Highway 27. আবার এবার আমরা সার্ভিস রোড থেকে মার্চ করে গেলাম ন্যাশনাল হাইওয়ে 27। অনেকক্ষণ হয়ে গেল চালাচ্ছি। এবার 3:30 বেরিয়েছিলাম, এখন জাস্ট 8 ঘন্টা বাকি, পুরো 12 ঘন্টা হওয়ার জন্য। তো একটা ভালো লাঞ্চ করার জায়গা পেলে এবার দাঁড়িয়ে লাঞ্চটা সেরে ফেলবো। এবার প্ল্যান লাঞ্চের জন্য এই অক্টাপাস নামে একটা ধাবায় এসেছি। অক্টোপাস নয়। যাই হোক, দেরি আর খিদের কারণে এখানে ভিডিও করা হয়নি, তাই ছবিই দিলাম। ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা বেশ ভালোই ছিল। আমরা এখন চলে এসেছি ইসলামপুর বাইপাসে, ফাটাফাটি রাস্তা। লাঞ্চ ছেড়ে বেরোতে একটু দেরি হওয়ায় ইসলামপুর বাইপাস বেরোনোর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে এলো। এরপর আর তাই ভিডিও করিনি, প্রায়োরিটি শিলিগুড়ি পৌঁছানো। এমনিতেও ইসলামপুরের পর শুধু ঘোষপুকুরের এক্সিটটাই খেয়াল রাখার, বাট সেটা আমি মিস করেছিলাম। যাই হোক, নেক্সট ক্লিপে আমি শিলিগুড়িতে পৌঁছে গিয়েছি। তো অবশেষে আমি হোটেলে উঠে পড়েছি। রাত্রিবেলা একটা ভুল রাস্তায় ঢুকে পড়েছিলাম, তাই একটু ভিডিওটা করা হয়নি এই সময়। তো কলকাতা থেকে শিলিগুড়ি টোটাল কিলোমিটার হচ্ছে 630 কিলোমিটার, কিন্তু এর মধ্যে একটা ব্যাপার হলো যে আমি একটু ভুল রাস্তায় চলে গেছিলাম, তো 7-8 কিলোমিটার হয়তো এর মধ্যে এক্সট্রা আছে। কিন্তু খুব ভালো ব্যাপারটা হলো যে এখানে 630 কিলোমিটার আমাকে রিফুয়েল করতে হয়নি, এখনো রেঞ্জ দেখাচ্ছে প্রায় 75 কিলোমিটার। তো 630 প্লাস 75 মানে প্রায় 700 কিলোমিটার এক ট্যাঙ্কিতে। ইমপ্রেসিভ বলতে হবে। তো অ্যাভারেজ মাইলেজ দেখাচ্ছে প্রায় 23.8, কিন্তু কালকে যখন রিফুয়েল করব তখন ট্যাঙ্ক টু ট্যাঙ্ক হিসেবটা পাওয়া যাবে, বাট আপওয়ার্ডস 22 হবে আমার জানা। তো হোটেল শিমলা,
আর ভালো ব্যাপারটা হলো যে এই রুমটাতেই আমি থাকি, এই জানলাটা, এই যে এই জানলাটা দেখা যাচ্ছে এইটা, তো এই জানলা থেকে আই ক্যান চেক, তো চোখে চোখে রাখা যায়, তো ভালো হয় সেটা। হোটেল সিমলাতে আজকের রাতটা গেল, কাল সকালে বেরোবো দার্জিলিংয়ের জন্য। প্রথমবার পাহাড়ে চালাবো, তাই খুবই এক্সাইটেড। আজকের মতন এখানেই শেষ করছি ভিডিও। চলো, গুড বাই। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।